পরে কোরবানি আছে না ভাই? আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ জবাবও না নইব। আর কেন জোর হন না? কোরবানির দিন পুরো জবাই করিবেন না? क्या বিধান হনে দি ইসলাম, বিধান হনে দি জোর হন না, বিধান হনে দি। শুনেন মজার বিষয়, কেউ কেউ বলে মুসলমানরা বড় জালেম। আমরা বললাম কেমনে? কই দয়া নাই মায়া নাই, পশু থেকে এমনি করে জবে করে দেয়, মানে ওই পশুটা কত কষ্ট পাচ্ছে, দয়াও নাই মায়াও নাই। আর হয়তো তোরার নাম তার এক হবে না হাড়ির। বুঝেন না মনে আমার কথা? যেমন প্রশ্ন তেমন উত্তর, যেমন প্রশ্ন তেমন উত্তর। এবার বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, অবিজ্ঞান ইসলাম যে ফর্মুলা দিয়েছে এটার মধ্যে পশুরা কতটুকু ব্যথা পায় আমাদেরকে একটু বলেন। আপনি শুনলে অবাক অবাক হয়ে যাবেন। মুসলমানরা যে পদ্ধতিতে পশু জবে করে, ওই পদ্ধতিতে পশু জবে করলে একটা পশু 1 সেকেন্ডও ব্যথা পায় না। একটু জোরে। ইসলামের নিয়মে যদি কেউ পশু জবা করে, ওই পশু 1 সেকেন্ডও ব্যথা পায় না। দ্বিতীয় নম্বর, ওই পশুর গোশত কখনো বিষাক্ত হয় না। অনেকে বলবে এটা কেমনে, বুঝলাম না। এবার আসেন, অনমিককে বাড়ি হাইলে রক্ত জমাটাও না ভাই, জেন্ডে রক্ত জমাটাও এন্ডে সাদা হয়েছে গুভানলার। এই রক্ত এবার আর কি রক্ত হয়? ফসা রক্ত, মরা রক্ত। অবদ্দা ইনসামাটকেও কি হাদা হাই দিউগ্য ধাক্কা। কথা বলেন না? এগুলো জানার দরকার আছে না? ও যুবক ভাইয়ের একটু খেয়াল করবেন, আমরা কোনো ধর্মকে ছোট করি না। এই পর্যন্ত কোন মুসলমান কোন ধর্ম নিয়ে কথা বলে নাই, কোন ধর্মকে ছোট করে কথা বলে নাই। কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছে, নিজের ধর্ম পালন করো, অপরের ধর্মকে সম্মান করো। আমাদের ধর্ম নিয়ে বারবার আঙ্গুল তুলে, আমরা কারো ধর্ম নিয়ে আঙ্গুল তুলি না, ওই টাইমও আমাদের নাই। কথা বলেন যুবকরা, ঠিক কি না? এবার আসেন, আমরা যখন জবে করি কয় ফোঁস, আর আমরা সবাই জানি জবে করার আগে সবাই বলে এ তারা বালা করে দাঁত দিয়ালো, পশু যেন কষ্ট না পায়। বলি কি বলি না? এবার আসেন, আপনি নিজে দেখবেন আপনার এই জায়গায় 2টা রগ আছে, আছে না? এই 2টা রগ এমন রগ যে রগের সাথে আপনার সারা দেহের সাথে ব্রেনের কানেকশন। সিজারত ফ্যাট হাডে না না হাডে কের হবরও না। অপারেশন গরিবের সময় ট্যাং হাড়ি বেলার দে হবরন না কিয়া বেসত ঈদে বেসত হইলে আর হনো হবর, বেসত হইলে আর হনো হবর, জোর হন করি বেসত হইলে আর হনো হবর। এবার আসেন, এই চিমটি দিলাম, ব্যথাটা কিন্তু আমি এখানে পাই নাই। কিভাবে পেলাম দেখেন, হাত যখন এখানে গেল, চামড়াকে যখন মাত্রাতিরিক্ত ভাবে প্রেসার দিল, ওইটা ব্যথায় যখন রূপ হলো, এই চামড়ার যখন চামড়ার মধ্যে যেই পার্টগুলো আছে, চামড়ার মধ্যে যেই রগগুলো আছে, ওই ব্যথাটা আমাকে এখান থেকে ব্রেইনের মধ্যে ট্রান্সফার করছে। ট্রান্সফার করার পর আমি ব্যথা অনুভব করেছি। ব্রেন যদি পাগল থাকে, আরো সহজ করে গাইল দিলে কি গরম হয়? মাথার মধ্যে কি আছে? মাথার মধ্যে কি আছে? আজ যার ব্রেনের স্ক্রু পুকুর ডুলো ইতারা যদি আর দিন ভর গাইল তো ক্যা? তাহলে সমস্ত কিছু নিয়ন্ত্রণ হয় ব্রেন থেকে। ওই ব্রেনের কানেকশন হচ্ছে রগের সাথে। যেভাবে আমরা জবে করি, ওই রগটা কাটাই যাওয়ার সাথে সাথে ওই পশু ব্যথা অনুভব করার কোনো সুযোগ থাকে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নম্বর, আমরা যেভাবে জবে করি, জবে করার পর রক্ত সব জোরে বলেন না, রক্ত সব। আর আমার ভাইয়েরা যে স্টাইলে পশু জবে করে, এর রক্ত বন্ধ হয়ে যায়।
রক্ত আর তেমন ব্লাডিং হতে পারে, আর আপনারা জানেন রক্ত মানেই বিষ। ওই রক্ত যতক্ষণ গোস্তের সাথে থাকবে ওই গোস্ত খাওয়া। সেজন্য পশু জবে করার পর এইবার দেখবেন আপনারা যখন একদম ভালো করে রক্ত সব বের হয়ে যায়, তারপরে কষায় এসে আস্তে আস্তে খালানো শুরু করে, আপনি যখন তার ব্যাগটাকে পিঠটাকে আপনার পেটটাকে যখন ফাটবেন তখন দেখবেন রক্ত তেমন অংশ নাই, গোস্তের মধ্যে হালকা হালকা রক্ত, যেগুলো ধুয়ে দিলেই চলে যায়, গোস্ত আপনার জন্য পবিত্র হয়ে যায়। বিষাক্ত হওয়ার কোনো সুযোগ, জোরা বলেন বিষাক্ত হওয়ার কোনো সুযোগ। আরেকটু বললে বুঝতে পারবেন, ইসলামে মৃত প্রাণী খাওয়া, জোরে বলেন ইসলামে মৃত প্রাণী খাওয়া। মৃত প্রাণীর দাম তারও হম, খাইলে তো লাভে না। ইসলাম বলে, মনে রাখবেন যুবক ভাইরা, ইসলাম যা হ্যাঁ বলে এটা তো কল্যাণ, ইসলাম যা না বলে এটা তো কল্যাণ। এবার ইসলাম আপনাকে বলছেন, আপনি বলছেন আমার খুব মুরগি খাইতে ইচ্ছা করছে, ইসলাম বলে যে জবাই করে খা। এবার আপনি বললেন যে ইসলাম অন্যোগ্য ভাই বৃষ্টি আদি বেচার দিবে লইন না, ইসলাম হদ্দ নলইস তা আর তো বুঝন লাভে বেগিন, লাভে বেগিন ইতে বৃষ্টি আদি লই এরা হাই এরা দুদিন বাদে সিরাং মেডিকেল ডাক্তার হতে কি হাইছে, হতে কুরো হাইলে তিল নয় তো কি হাইছ মরা কুরো হতে তার লেনা তুই। এবার ইতে হদ দেওয়া কুরো তো কুরো, গোস্ত তো গোস্ত, রান তো রান। পার্থক্য কোথায়? ডাক্তার বলে শোনো, মানুষ যখন মারা যায় নির্দিষ্ট সময়ের পরে হাতগুলো শক্ত হয়ে যায়, খেয়াল করে দেখবা, পেট শক্ত হয়ে যায়, নাক শক্ত হয়ে যায়, কান শক্ত হয়ে যায়, বডি শক্ত হয়ে যায়। সেজন্য মানুষ মারার সাথে সাথে আমরা তাড়াতাড়ি বলি গোসল দিয়ে দাও, গোসল দিয়ে দাও, পায়ের আঙ্গুল দুটাকে এভাবে বেঁধে দাও, কারণ একবার যদি ছড়ায় হয়ে শক্ত হয়ে যায় এটাকে আর ক্যারাং দিয়েও আপনি কখনো জোড়া লাগাইতে পারবেন না। কারণ শরীরের রক্ত যখন শক্ত হয়ে যায়, গরম থাকলে মুভমেন্ট সম্ভব, রক্ত যখন ঠান্ডা হয়ে যাবে এটার মুভমেন্ট সম্ভব নয়। যখন মারা যাবে প্রাণীটা ওই রক্তটা গোস্তর সাথে মিশে যাবে, তোমার জন্য এটা লাভের চাইতে ক্ষতি হয়ে যাবে। ইসলাম সেজন্য আগে থেকে হারাম ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।